আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর সম্পূর্ণ ইউনিক। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই। এখানে 1 কাপ সিমাই নিয়েছি, লাচ্চা সিমাই। যে কোনো সিমাই নিতে পারবেন, তবে এই লাচ্চা সিমাই হলে বেশি ভালো হবে। এই ডেজার্টটা লাচ্চা সিমাই নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সুজি দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। 1 কাপ সিমাই দিয়ে কিন্তু অনেকগুলো হবে। আপনারা চাইলে আর কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে বেশি ভালো হবে খেতে। তারপরে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন তিতা হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। এরকম কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি সিমাই। ভাজা সিমাইগুলো দিয়ে চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন টাইট হয়ে আসছে, বেশি সময় লাগে না। আর দলাগুলো ভেঙে নিতে হবে, তাহলে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে পরিমাণ মতো দিতে হবে। কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে খেতে বেশি টেস্টি হবে আর একদম আঠালো আঠালো হবে, ভালো হবে। যখন এরকম শক্ত টাইট হবে তখনই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। সবগুলো ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে চুলা স্লো আঁচে করে নেড়ে চেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আর একটু শক্ত করে নিতে হবে। এরকম শক্ত হলেই হয়ে যাবে। চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব, তাহলে আরও শক্ত হবে। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে সিমাইয়ের ডো ঠান্ডা হয়ে গেছে। ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে। লাঞ্চ থাকা যাবে না, একদম ভালো করে মসৃণ করে এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ক্ষীরও ঠান্ডা হয়ে গেছে। ক্ষীর ভালো করে আমি মথে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে আটকে থাকবে না। এখন এইরকম করে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে। হাতে ঘি লাগিয়ে এইরকম করে বানিয়ে নিতে হবে। তারপরে আমি সিমাইয়ের ডো থেকেও নিয়ে সমান করে নিয়ে এইরকম করে চ্যাপটা করে তারপরে দুইটা একসাথে একটু চাপ দিয়ে নিব। আর এখানে নিয়েছে ছাঁচ, প্লাস্টিকের ছাঁচ নিয়েছে। এই ছাঁচগুলো মেলাতে কিনতে পাওয়া যায়, আবার অনলাইনেও কিনতে পাওয়া যায়, খুব কম দাম। এখন এইরকম করে রেখে চাপ দিব, তাহলে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। ছাঁচ যদি না থাকে কাঠি দিয়েও কিন্তু ডিজাইন করতে পারবেন, আবার ডিজাইন না করলেও হবে, সিম্পল রাখলেও হবে। স্বাদের কোনো হেরফের হবে না, একই স্বাদ হবে, কিন্তু দেখতে সুন্দর লাগবে ছাঁচ দিয়ে বানালে। এজন্য এরকম করে সবগুলো বানিয়ে নিব। ছাঁচ দুইটা নিয়েছি, দুই রকমের, দুই পাশে দুই রকমের ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। এখন পরিবেশন করে নিলাম। দেখুন হয়ে গেল।
সিমাই আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি বরফি। বরফি বা মিষ্টি যেটাই বলেন না কেন, খেতে অসাধারণ হয়েছে। দেখতে যেমনই লোভনীয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। শক্ত হলে আরও বেশি ভালো হবে, খেতেও অনেক টেস্টি হবে। নরমাল ফ্রিজে রেখে দিবেন, শক্ত হলে বের করে খেতে পারবেন। আবার অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।